টবের গোড়ায় যেসব জঙ্গল হয়ে থাকছে সেগুলো আবার তুলে ফেলে দিচ্ছেন না তো? টবের গোড়া থেকে তো অবশ্যই তুলতে হবে, কিন্তু তুলে ফেলে দিবেন না। কারণ ওটা দিয়ে যে কি তৈরি করা যায় আজকে আমি ওটাই দেখাবো। একটু দেখে নেন। এই যে টবের মধ্যে দেখছেন এই যে জঙ্গলগুলো, এই জঙ্গলগুলো কিন্তু মানে বর্ষার দিনে বিশেষ করে প্রচুর হয়ে থাকে। আর এগুলো না তুললেও হয় না, গাছের খাওয়ার ওরাই খেয়ে নেবে। এগুলোকে তো আমাদের তুলে ফেলতেই হয়, কিন্তু তুলে আমরা কিন্তু একদম বাড়ির বাইরে ফেলে দিব না। এটাকে যদি রেখে দিই, আর এটা দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা সার তৈরি করতে পারবো। এই যে আমি টবের গোড়া থেকে আমার ছাদের সব এই ঘাস, জঙ্গল, পাতা এগুলো যা ছিল আমি কিন্তু সব তুলে নিয়েছি। এগুলোকে তুলে নিয়ে এগুলোকে আমি ফেলে দিব না। এই কাঁচা তুলেছি, আবার আগেও তুলে রেখেছিলাম। তুলে রেখে এইভাবে আমি কিন্তু একটা কারোর মধ্যে জড়ো করে রেখে দিই। দিয়ে আমি একবারে এগুলোকে দিয়ে সার তৈরি করব। কি করতে হবে, প্রথমে যখন আমি এই জঙ্গলগুলো তুলে নেব, এগুলোকে এত বড় রাখবো না, এগুলোকে না একটু ছোট ছোট করে কেটে নেব। মানে আপনি কাঁচি দিয়ে হোক, যে দিয়ে হোক, এগুলোকে আস্তে আস্তে ছোট ছোট করে আমাকে কেটে দিতে হবে। এইভাবে একদম ছোট ছোট করে আমি কিন্তু কেটে নেব। এই যে কেটে নিয়েছি ছোট ছোট করে, টুকরা করে একদম ছোট ছোট করে কেটে নিলাম। এবার যে কোনো গামলার মধ্যে হোক, টিনের মধ্যে হোক, ড্রামের মধ্যে হোক, পরিমাণ বেশি থাকলে সেইভাবে জায়গায় উপর করতে পারেন। কি করব, এইভাবে কেটে নিয়ে রাখলাম। এরপর আমি একটা লেয়ার হালকা করে একটু মাটি দিয়ে দেবো। জাস্ট 2-3 মুঠ মাটি আমি এরপর হালকা করে একটা লেয়ার এরকম করে 2-3 মুঠ মাটি দিয়ে দেবো। কারণ এই মাটিতে যে ভালো ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলো এগুলোকে পচাতে ভালো সাহায্য করবে। এভাবে হালকা একটু মাটি দিয়ে দিলাম। দিয়ে কি করবো, এরপর আবার সেই পুরানো যেগুলো রেখে দিয়েছিলাম জড়ো করে, এরকমও দিয়ে দেবো। পাতা, গাছপালা, জঙ্গল যা আছে সব দিয়ে দেবো। আমি কিছুই ফেলি না, সবই আমি তুলে তুলে রেখে দিই। এগুলোকে এইভাবে সব দিয়ে দেবো। দিয়ে কি করব, আর একটা লেয়ার এর উপর হালকা করে আগের মতোই একটু মাটি ছড়িয়ে দেবো। অল্প করে মাটি ছড়িয়ে দিলে ব্যাস, এভাবে মাটি ছড়িয়ে দিলাম। দিয়ে কি করবো, এবার এর মধ্যে একটুখানি 2-3টা জিনিস দিতে হবে। যেটা হচ্ছে, প্রথমে একটুখানি হালকা করে জল ছিটিয়ে দিব, যাতে পচতে সুবিধা হবে, এটা তাড়াতাড়ি যাতে পচে। বেশি জল দিয়ে ভরে দিব না, অল্প করে জল দিয়ে একটু ছিটিয়ে দিলাম। এবার এর মধ্যে যে যেসব ব্যাকটেরিয়া গুলো হবে, যেগুলো খেয়ে ঘাস পাতাগুলোকে খেয়ে সারে তৈরি করবে, তাদের জন্য কি করতে হবে, তাদের আমাদের প্রথমে দিতে হবে একটু, এই যে আমি টক দই নিয়ে নিয়েছি। এই যে এটা দিলে কি হবে, এর মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া তৈরি হবে এবং একে পচাতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। আমি যে এই জন্য এর মধ্যে কিছুটা এরকম টক দই আমি উপরে দিয়ে দিব। টক দই দেওয়াতে কি হবে, টক দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া গুলো কিন্তু, যে ব্যাকটেরিয়া গুলো তৈরি হবে এগুলো একে পচাতে সাহায্য করবে। কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হলে তার তো খাওয়ার দরকার। সেই জন্য কি করতে হবে আমাকে, এর মধ্যে একটু গুড়, আখের গুড়, যত পুরানো হবে তত ভালো। আখের গুড় নিয়ে একটু পাতলা করে করে নিয়েছি। দিয়ে আমি হালকা করে এটাকে একটুখানি দিয়ে দেবো, 2-3 চামচের মতো। এই যে ব্যাকটেরিয়া গুলো থাকবে এতে, তাদের খাওয়ারে এটা কিন্তু ব্যাকটেরিয়া গুলো সুবিধা হবে। এটা কিন্তু আখের গুড়টা আপনি 10 দিন পর পর, 15 দিন পর পর একটু করে 2-3 চামচ করে দিতে পারেন। তাহলে কিন্তু ব্যাকটেরিয়া গুলো, যত ব্যাকটেরিয়া তৈরি হবে এর মধ্যে, তত কিন্তু এটা তাড়াতাড়ি পচবে। দিয়ে এটাকে কি করতে হবে, এবার কোনো কিছু দিয়ে একটা ঢেকে রেখে দিতে হবে। এটা কিছু দিয়ে ঢেকে রেখে দিবেন। যখন শুকিয়ে যাবে, হালকা করে শুধু একটু জলের ছিটা দিয়ে দিবেন। জলের ছিটাটা দিতে হবে, আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিবেন। মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এইভাবে লাঠি দিয়ে হোক, ঝাঁকিয়ে হোক, এইভাবে একটু নেড়ে দিতে হবে। এইভাবে যদি করে আপনি 4 থেকে 5 মাস রাখতে পারেন, খুব সুন্দর, আমি বলছি একদম গোবর সারের মতো খুব সুন্দর সার তৈরি হবে। এই সারটা কি হচ্ছে, আমরা কি পাচ্ছি, এই সারটায় আমরা নাইট্রোজেন, ফসফরাস, পটাশ তো পাচ্ছি, তার সঙ্গে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ এবং অনেক জৈব উপাদান কিন্তু আমরা পেয়ে থাকি।
এর ফলে কি হয়, এই সার যখন আমরা মাটিতে দেবো, মাটি নরম থাকে, মাটি উর্বর থাকে। এর ফলে কি হয়, গাছের শিকড়টা খুব সুন্দর হয়। গাছের শিকড় ভালো হওয়া মানে কিন্তু গাছ সুন্দর হবে। তাকে কি, উপকারী প্রচুর ব্যাকটেরিয়া হয়, এবং এই সার দিলে কিন্তু মাটিতে উপকারী ব্যাকটেরিয়া প্রচুর জন্মায়, এবং কেঁচো কিন্তু ভালো জন্মায়। তবে লাগাবে যে কোনো জায়গায়, কেঁচো কিন্তু দেখেছি এই সার দিতে গেলে কিন্তু খুব ভালো কেঁচো হয়। আমি সারটা করে রেখেছি, এখনো তৈরি হচ্ছে আমার। আমি সব এরকম আপনাদের দেখানোর জন্য এটা করছি। আমি ড্রামে করে রেখেছি, দেখাচ্ছি। আর কিছুটা শুকিয়ে রেখেছিলাম, এই দেখেন কেমন তৈরি হয় এই ধরনের। আর 5 মাস 6 মাস পর তুলেছি, একদম সুন্দর কিন্তু এরকম সারের মতো তৈরি হয়ে যাবে। আমি চেলে নিয়েছিলাম, এটা থাকতে থাকতে জমাট বেঁধে গেছে। আমি যেটা তৈরি করছি সেটাও দেখাচ্ছি আপনাদের। এই যে এর মধ্যে, আমি এই ড্রামের মধ্যে করছি। আমি যত জঙ্গল হয় আস্তে আস্তে এর মধ্যে ফেলতে থাকি। এটা আমার মোটামুটি 7-8 মাস ধরে চলছেই। জঙ্গল কাটবো, আবার ফেলতে থাকবো, জঙ্গল কাটবো, আবার ফেলতে থাকবো। এইভাবে কিন্তু আমার চলতে থাকে। এই জন্য আমি আপনাদের দেখানোর জন্য আজকে এটাতে করলাম। ওইটাতে যেহেতু বড় জায়গা, আমার যা হয় আমি কিন্তু কন্টিনিউ ওর মধ্যে ফেলতে থাকি। এই যে বাড়ির গাছ উঠিয়ে জঙ্গল কোথায় ফেলবো, সেই জায়গার অভাব থাকে। তার চেয়ে আমি যদি ওটা দিয়ে সার করে নিই, তাহলে আমার গোবর সারের চাহিদাও অত লাগছে না, যে কোনো রাসায়নিক সারেরও অত চাহিদা লাগছে না, এবং খুব উপকার কিন্তু একটা জৈব সার আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারছেন। তাতে আপনি কি হচ্ছে, জঙ্গল পরিষ্কার যেমন হচ্ছে, ফেলার একটা ঝামেলা থাকছে না, এবং বাজার থেকে সারও কিনতে হচ্ছে না। যদি এইভাবে করতে পারেন, দেখবেন খুব সুন্দর সার হবে, এবং করে দেখবেন। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা নতুন দেখছেন, আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।